যে কীভাবে আমরা একটা ইউজার রেজিস্ট্রেশন করতে পারি, এবং আমাদের এটা কিন্তু ইউজার রেজিস্ট্রেশনও হচ্ছিলো এবং বিভিন্ন ইরোরগুলো শো করতেছিল। সো এখন আমরা যেটা করব, এখানে যে এই যে ডাব্লুপি ক্রিয়েট ইউজারের মাধ্যমে আমরা করলাম, ঠিক আছে, এটাকে আমরা একটু চেঞ্জ করে আরেকটা ফাংশনের মাধ্যমেও করতে পারি, সেটাও আমরা দেখাবো। সো আমি এই জায়গায় এটাকে অফ করে দিলাম, ঠিক আছে। সো আরেকটা ফাংশন কি, ডলার রেজাল্ট ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি ডাব্লুপি ইনসার্ট ইউজার নামের ফাংশনটা, এবং এটার মধ্যে একটাই প্যারামিটার হবে। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি যে ইউজার ডেটা। ওকে, এখন এই ইউজার ডেটাটা পাবো কোথায়? ইউজার ডেটাটা আমাদের তৈরি করতে হবে। সো আমরা এটাকে উপরে তৈরি করি, ইউজার ডেটা ইকুয়াল টু অ্যারে, যেন এটার মধ্যে আমরা অনেকগুলো ইউজ করতে পারি। যেরকম মনে করেন এই জায়গায় আমরা লিখতে পারি ইউজার লগ ইন, ঠিক আছে, ইউজার লগ ইন। সো এটার ভ্যালুটা হবে কি আমাদের ডলার ইউজার নেম, যেটা আমরা উপরে ধরেছি। তারপরে ইউজার আমরা এটাকে কপি করে দিই, ইউজার ইমেল। ওকে, সো এইটা আমরা ধরেছি কি ইমেল দিয়ে। আচ্ছা, তারপর আমরা দিতে পারি ফার্স্ট নেম। সো আমরা এখানে লিখব কি ফার্স্ট নেম, এই জায়গায় এফ নেম। ওকে, আমাদের ভ্যালুটা। তারপর লাস্ট নেম, এখানে আমাদের এল নেম। ওকে, তারপর এবার আমরা যেটা করব, ডিসপ্লে নেম নামের একটা কি ইউজ হয়। সো আমরা এটাকে নিব। সো এই জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে ডিসপ্লে নেম। ওকে, সো ডিসপ্লে নেমটা আমরা এখানে করব কি এফ নেম এবং এল নেম, লাস্ট নেম দুইটা হয়ে গেছে, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, এখানে ডবল কপি করে ফেলেছি। আচ্ছা, সো এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাকে কনকেট করে দেব। সো এটা হচ্ছে এফ নেম, এটার সাথে ডট হবে ডলার এল নেম। ওকে, দুইটাই থাকবে। আর চাইলে মাঝখানে একটা ইয়ে দিতে পারেন, স্পেস থাকবে। ওকে, আচ্ছা, এবার ইউজার পাস। সো আমরা এখানে লিখে দেবো ইউজার পাস। ওকে, সো আমরা এই জায়গায় দেব কি ডলার পাস। ওকে, সো আমাদের এই বিষয়গুলো চলে আসছে। এবার আমরা এটা দিয়ে দেখি যে আমাদের ইনসার্ট হচ্ছে কিনা ডাটাটা। সো আমরা চলে আসি আমাদের পেজে, এই যে ইরোর বা হচ্ছে আচ্ছা ইয়েগুলো শো করতেছিল, আইডি রেজিস্টার, কি হলো পেজ রেজিস্টারের সামহাউ এখানে মনে হয় শর্টকাটটা কাজ করে না। আচ্ছা, এটা আমরা নেক্সটে এটাকে টেস্ট করে দেখতেছি, ঠিক আছে।